বিগত 4 বছর পূর্বে স্বামী লিটন কর্মকারের অকথ্য গালাগাল আর অমানবিক নির্যাতন সইতে না পেরে নিজের মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে তার স্ত্রী সোমা কর্মকার। কিন্তু রেহাই নেই এরপরেও। বেশ কিছুদিন ধরেই সোমার বাড়িতে এসে নির্যাতন শুরু করে লিটন। তাই বাধ্য হয়ে পূর্ব মহিলা থানার দ্বারস্থ হয় নির্যাতিতা। কিন্তু এখানেও হেনস্থার শিকার সে। তার অভিযোগ, পূর্ব মহিলা থানার ওসি সীমা বিশ্বাস মামলা নেয়নি তার, উল্টো তার উপরই দোষ চাপিয়ে দিতে উদ্যত হন পূর্ব মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সীমা বিশ্বাস। তারা ওখানে গেছি, আমার কথা বলতে 12টা বাজছে। 12টা বাজে আমি আবার গেছি, ম্যাম আমার কিছু কথা আছে, আপনি কিছু কথা শোনেন। তাহলে পট করে আপনার কোনো কথাই শুনতাম না, আপনি 2 নাম্বারই, আপনার কথাগুলিও 2 নাম্বার। তো তারা কি প্রুফে আমার বলে যে আমার কথাগুলি 2 নাম্বার বা আমার কথা তারা কি এমন প্রমাণ করছে? আমার যদি কোনো অন্যায় থাকে আপনার আমার কোন যে আমি আমার হাজব্যান্ড আপনারা কি কইছে এটাও আমার তো শোনানোর দরকার আছে। আমিও আমার হাজব্যান্ডের ব্যাপারে জানাইছি বা হাজব্যান্ডও আপনারা এটা জানাইছি। তো আপনারা এটা কোন বা আপনার কোনো কথাই। নির্যাতিতার অভিযোগ, পূর্ব মহিলা থানার ওসি সীমা বিশ্বাসের সাথে গোপন আদাত রয়েছে তার স্বামীর। এই কারণেই নির্যাতিতার মামলা রাখেননি ওসি মহোদয়া। এদিকে ন্যায্য বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লার দ্বারস্থ হন নির্যাতিতা। পাশাপাশি অভিযোগ করেন পূর্ব মহিলা থানার ওসি সীমা বিশ্বাসের বিরুদ্ধেও। একদিকে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা যখন পুলিশের গুণগান গাইতে ব্যস্ত, ঠিক তখনই পুলিশের এইরূপ প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে মন্ত্রীদের বক্তব্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।